আসসালামু আলাইকুম। আমরা ভাইয়ার বাসায় এসেছি। ভাইয়া এখানে চাকরি করে। মানিকগঞ্জ জেলায় সিংগাইল উপজেলায়। জায়গাটা খুব সুন্দর। এইখানে আবার আমাদের বাসা শহীদ রফিক সাহেবের বাসা। ভাইয়া বলতেছে ওইখানে যেয়ে ঘুরে আসে, খুব ভালো লাগবো। ওইখানে গেলাম আমরা সবাই মিলে ঘুরতে। এখন আম্মু বলতেছে, ফোনটা দে, আমি তোকে ভিডিও করে দিই। আমি যেখানেই যাই, যদি আম্মু যায় বা বাবা যায় সাথে, আমার সব ছবি তোলা বা ভিডিও করা সব আম্মু করে দেয়। আম্মু খুব ভালো ছবি তুলতে পারি। আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং সবগুলো পড়তেছিলাম, ইতিহাস সম্পর্কে জানতেছিলাম, যেগুলো জানি না সেগুলো জানতেছিলাম, বইগুলো পড়তেছিলাম, খুব ভালো লাগলো। এখানে অনেক বই, শত শত, এটা লাইব্রেরি, এখন লাইব্রেরি বলেই চলে। এখানে সব কিছু দেখতেছিলাম। এখানে বাসা শহীদ রফিক সাহেবের একটা পাঞ্জাবি রেখে দিয়েছে। এখানে তারা কারো কাজ করা রেখে দিয়েছে। তারপর বইগুলো লাইব্রেরিতে আটকানো, বইগুলো আলমারিতে আটকানো, এগুলো সব দেখতেছিলাম, ঘুরতেছিলাম। বাবাও ঘুরতেছিল, দেখতেছিল, আমরা সবাই দেখতেছিলাম। খুব ভালো লাগলো। এখানে আবার দেখি গ্রামীণ ব্যাংকের ক্যালেন্ডার লাগানো। বাবাকে বলতেছিলাম, দেখো গ্রাম ব্যাংকের ক্যালেন্ডার, খুব চমৎকার লাগতেছিল। পরিবেশটাও খুব দারুণ, সুন্দরভাবে সাজিয়েছিল। ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলাম, সবারই যাওয়া উচিত, ইতিহাস সম্পর্কে জানা উচিত, আমাদের দেশ রক্ষার জন্য কিভাবে ওরা প্রাণ দিয়েছে। এটা ভাষা শহীদ রফিক সাহেবের বাবা, এটা বাবাকে পড়ে শোনাচ্ছিলাম, বলতেছিলাম যে এটা দেখো, এটা আমাদের রফিকের বাবা, ভাষা শহীদ রফিকের বাবা, এটা কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, কীভাবে মৃত্যুবরণ করেছে রফিক সাহেবের বাবা, সব এখানে দেওয়া আছে, লেখা আছে ছবির নিচে। সেটাই বলতেছিলাম। এবং তারপরের ছবিটা ছিল রফিকের। ওনার নাম কি, উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, কবে মৃত্যুবরণ করেছে, সব কিছু এখানে দেওয়া। এটা বাবাকে বলতেছিলাম, বাবাও পড়তেছিল, আমিও পড়তেছিলাম। খুব ভালো লাগলো। আসলে ঘুরতে গেলে ভালোই লাগে, মনটাও ফ্রেশ থাকে। ঘোরাঘুরি আমার হয় না বললেই চলে, ব্যস্ততার মাঝে কোথাও যেতে পারি না। এবার এসে পড়েছি ভাইয়ার বাসায়। ভাইয়া বলতেছিল, আয় ঘুরে যা, ঘুরে যা। ভাবলাম যাই, ঘুরে আসি। আমরা ইতিহাসগুলো পড়তেছিলাম, জানতেছিলাম তার মা কোনটা, তার বাবা কোনটা, কীভাবে এরা শহীদ হয়েছেন, এই সব কিছু জানতেছিলাম। ঘুরে ঘুরে দেখতেছিলাম এই জাদুঘরটা, রফিক সাহেবের বাড়িটা। রফিক আমাদের বাসার শহীদ রফিকের বাড়িটাকে এখন জাদুঘরে পরিণত করেছে। খুবই সুন্দর, খুবই চমৎকার। দেখেন কত বই, আমি এগুলো সব দেখতেছিলাম এবং পড়তেছিলাম, দেখি এগুলো কী। যেহেতু সময় কম, খুব ভালোভাবে দেখতে পারলাম না, তবে খুব ভালো লেগেছে। আলমারিগুলো দেখেন কত সুন্দরভাবে সুন্দরভাবে করেছে, রেখে দিয়েছে, গুছিয়ে রেখে দিয়েছে। খুবই চমৎকার, খুবই সুন্দর। আমার খুবই ভালো লেগেছে। আপনাদেরও যদি যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই চলে যাবেন, যদি সুযোগ থাকে।